ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজ রামকৃষ্ণের লীলা পার্ষদ মধ্যে অন্যতম বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রামকৃষ্ণের লীলা পার্ষদ যারা এসছেন ঈশ্বর কুটিয়ে তাদের মধ্যে 6 জন, তার একজন এই বাবুরাম মহারাজ। নৈকুশ্য কুলীন শ্রীরামকৃষ্ণদেব তার সম্পর্কে বলেছেন, নৈকুশ্য কুলীন এই বাবুরাম মহারাজ। পবিত্রতার চরম তার জীবনে ফুটে উঠেছে। তিনি মিথ্যা বলতে পারতেন না, মিথ্যা অভিনয়ও জানতেন না। অনেকেই বলতেন, কিন্তু তিনি তার নিজের জীবনে কখনো করতে, কাউকে বলতে, তা তিনি নিজের জীবন দিয়ে তিনি করতে পারেননি। এটি তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আধ্যাত্মিক পথে এই যে আমরা বিভিন্ন জায়গা বা স্থানে আমরা যাই, একটা না একটা সংযোগ আমাদের কাজ করে। প্রত্যেকেরই বেলায় সেই দেখবো আমরা বাবুরাম মহারাজের বেলায়ও তাই ঘটেছে। আমরা অনেকেই রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ ভাবধারায় যারা পরিচিত, তারা আমরা জানি যে বলরাম বসু একজন ছিলেন শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদ। তার বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব 100 বার গিয়েছেন, সহস্রবার গিয়েছেন তার বাড়িতে। তার সাথে একটা সম্পর্ক রয়েছে এই বাবুরামের। তার সুবাদেই আমরা দেখব তার জীবন নতুন করে এই রামকৃষ্ণ পরিমণ্ডলীতে স্থান পেয়েছে। হুগলি জেলার অন্তপাতি আনপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন। বিবাহের পর ইহারা কৃষ্ণ ভাবিনী নাম্নী একটি কন্যার মুখদর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম, শান্তিরাম নামক 3টি পুত্র মাতঙ্গিনীর করে অলঙ্কৃত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। জন্ম 1268 বঙ্গাব্দের 26 অগ্রহায়ণ 10ই ডিসেম্বর 1861 সালে মঙ্গলবার রাত্রি 11:55 চন্দ্র অগ্রহায়ণ শুক্লা নবমী তিথি আজকে জন্মগ্রহণ করেন। বাবুরামের এই ছোটবেলা থেকেই তার আধ্যাত্মিক স্ফুরণ ঘটে। 8 বছর বয়সে আমরা দেখি তিনি স্বপ্নে দেখেন একটি কুড়ের ঘর, একটি বাগান, একটি গাছ। এই পরিমণ্ডলে একটা আশ্রমে তিনি বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় আমরা যে মাতৃমূর্তি, লাদিনী শক্তির প্রকাশ এই বাবুরামের ভিতরে হয়েছিল। তিনি স্বপ্নে দেখেন, পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বরে আসেন শ্রীরামকৃষ্ণের সন্নিধানে, পরে তার হিসাব মিলে যায়। যাদের মোবাইল রয়েছে মোবাইলগুলো বাজছে, কাজে আপনাদের নিজ নিজ দায়িত্বে মোবাইল সাইলেন্ট করে দিন বা বন্ধ করে দিন।
বারবার অসুবিধা হচ্ছে। 8টি বছর বয়সে তার এই বাল্য লীলাতেই আমরা দেখি তার এই বহিঃপ্রকাশ ঘটে। তিনি জোড়াসাঁকোর এক হরিসভায় ইতিপূর্বেই বলরাম বাবু একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতে গিয়াছিলেন। এই যে সংযোগগুলো কিরকম ঘটে, এই জন্য বলে না, দৈব বশে মানুষের একটি না আর একটি সংযোগ ঘটে যায়। যার যেরকম ভাব তার যেরকম লাভ। বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব। আমরা অনেকেই জানি যে মেট্রোপলিটন স্কুল কলকাতা, এই মেট্রোপলিটন স্কুলে আমাদের যে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি এই স্কুলে হেডমাস্টার ছিলেন। তার প্ররোচনায়, তার সান্নিধ্যে যে যারা এসেছেন তাদেরকে তিনি, যাদেরকে দেখতেন ভক্তি, তাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, তাদেরকেই তিনি রামকৃষ্ণের সন্নিধানে নিয়ে আসার চেষ্টা করতেন। কারণ তিনি অনেক কাঠখড় পুড়িয়ে এই মাস্টারমশাই হয়েছিলেন। আপনারা অনেকেই অবগত রয়েছেন। সেদিন একজন বলছিলেন যে আমরা কি মাস্টারমশাইয়ের জীবন আমরা কি জানতে পারি? আমি বললাম, মাস্টারমশাই আজকে কথামৃতের চয়ন করে সারা বিশ্বে সমাদৃত হয়েছে, কিন্তু রামকৃষ্ণের কথামৃতের লেখার আগে এই মাস্টারমশাইয়ের তার জীবনটা যদি আমরা দেখি, তিনি নিজের আত্ম হনন করার জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার জীবনের এই পরিবর্তন এবং এই কথামৃত তার চয়ন সারা পৃথিবীতে আজকে এটি সমাদৃত হয়েছে। সংসার জ্বালা শুধু সাধারণ মানুষের হয় তা নয়, আধ্যাত্মিক পথের প্রতীক যারা, তাদেরও সংসারের জ্বালা অনুভব করতে হয়। ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। চতুর্থ, এই যে তৃতীয় পুত্রের এই যে ছোটবেলা থেকে তার আধ্যাত্মিক স্ফুরণ ঘটে, সেই জন্য তিনি স্কুলের পাঠশালা শেষ করে আটপুরে যারা গিয়েছেন, হুগলি জেলা আটপুর গ্রামে তার জন্ম হয়েছে। আমরা সেখানে যখন বেলুড় মঠে ছিলাম তখন সেখানে যেতে হয়েছে, 2বার মতো গিয়েছি। সেখানে এখনো বনের ভিতর দিয়ে যেতে হয়। কচু, এর মধ্যে এই যে কচু খেতে আমাদের একটা ইয়ে থাকে, যোগ থাকে, যোগ। বর্ষা হলে এই যোগগুলো বেরিয়ে আসে, আর রাস্তা দিয়ে হাঁটলেও দেখা যায়। তার জন্মস্থানে যেখানে মন্দির, সেখান থেকে আশ্রম একটু দূরত্ব, সেখানে হেঁটে যেতে হয়। রাত্রিবেলায় সাপ চলাচল করে এখনো, কারণ যারা চলে তারা বুঝতে পারে গ্রামের রাস্তা কিরকম ভয়ঙ্কর, আর বর্ষা হলে তার কথাই নেই। সেই অবস্থা থেকেও তার কলকাতায় নিয়ে আসা হয় তার পড়াশোনার জন্য। আর এই পড়াশোনার কে কেন্দ্র করেই এই মেট্রোপলিটনে ভর্তি হয়। তার পরবর্তীতে মাস্টারমশাইয়ের সাথে সংযোগ, তারপরে দক্ষিণেশ্বরে আসা এবং ধর্মীয় উদ্দীপনা তার ভিতরে জেগে ওঠে। এরকম করে কয়েকটি বছর অতিবাহিত হয়েছে। তারপরেই শ্রীরামকৃষ্ণের আমরা দেখি, শ্রীরামকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত হয়ে এই ভাবধারা পরিপুষ্টি লাভ করে, যে পরবর্তীকালে এই রামকৃষ্ণ ভাবধারাকে প্রচারিত করবেন। সেই জন্য তাকে তৈরি করে গিয়েছিলেন এই রামকৃষ্ণের প্রেমের বন্যা, প্রেমের বন্যা দিয়ে ভাসিয়ে দিয়ে গিয়েছেন। যার সাথে কথা হয়েছে, যার সাথে দেখা হয়েছে, আমরা তার জীবনে এই ঘটনাগুলো পাব। তিনি মুগ্ধ হয়ে যেতেন, কিরকম একটা আকর্ষণ অনুভব হতো। এই আধ্যাত্মিক পুরুষ, এটি তার একটি বিশেষ প্রভাব বিস্তার করেছে। শ্রীরামকৃষ্ণদেব অন্তর্নিহিত হয়েছেন এই জগৎ থেকে 1886 সালের। এর পরবর্তীতে তিনি মার কাছে যাতায়াত করেন। অবারিত দ্বার ছিল, শ্রী সারদা দেবীর কাছে তার অবারিত দ্বার ছিল।
যখন তখন তিনি যেতে পারতেন, সবাই যেতে পারতেন না। আর মায়ের প্রতি খুব নির্ভরতা ছিল, এত নির্ভরতা ছিল, মা যা বলবেন তাই করবেন। এদিকে স্বামী বিবেকানন্দ এই বাবুরামের থেকে বয়সে ছোট 2 বছরের, 63-তে স্বামী বিবেকানন্দের জন্ম, আর বাবুরামের জন্ম, প্রেমানন্দের জন্ম 1861। হলে কি হবে, তাদের সাথে খুব বন্ধুত্ব, একজন আরেকজনের খুব বন্ধু ছিলেন, ছোট বড় এই দিকটা দেখতেন না। 1893 সালে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছেন। এর মধ্যে অভাব অনটন তো কথাই নেই। তার পরবর্তীতে ফিরে আসেন স্বামীজি। যখন বিদেশ থেকে ফিরে আসেন তখন মঠ পরিকল্পনার দায়িত্ব তিনি চিন্তা করেন যে কাকে কি করা যায়, নেওয়া যায়। এই প্রেমানন্দ মহারাজকে মঠের ম্যানেজার করেন এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে তিনি প্রেসিডেন্ট করেন। ম্যানেজারের দায়িত্ব কিন্তু অনেক। বেলুড় মঠের যিনি ম্যানেজার হন তাকে সব কিছু দেখতে হয়। কে গেল, অতিথি গেল, কে ভক্ত গেল, কোথায় থাকবে, তখন তো এত জায়গা ছিল না, এত বিল্ডিং ছিল না। তাদের দেখাশোনা করা, তাদের সব ব্যবস্থা করা মঠ ম্যানেজারের দায়িত্ব। ধীরে ধীরে মঠের বিল্ডিং তৈরি হচ্ছে, ভক্তরা যাচ্ছে, আর ভক্ত সেবা, জীবন্ত ভগবানের যে সেবাটা আমরা করি, এই যে মন্দিরে আমরা যেরকম যত্ন সহকারে ফুল বেলপাতা দিয়ে পূজা পার্বণ করি, তিনি ভক্ত সেবাটাকে সে বাস্তব ভগবানের সেবা করছেন, বাস্তবে ভগবানকে তিনি সেবা করছেন। এটি তার চরিত্রে ফুটে উঠেছে। যে একবার তার কাছে গিয়েছে, তার কাছে থেকে তিনি এটি অনুভব করেছেন, ভালোবাসা পেয়েছেন তার মাধ্যমে। সেজন্য জীবনের চলার পথে একটি আদর্শ যদি না থাকে, সেই আদর্শকে লক্ষ্য না থাকে, মানুষ এগোতে পারে না বা যেতেও পারে না। এটি তার জীবনে তুলে ধরে প্রেমের বন্যা। যখন মঠে এক ভক্ত গেছেন, তিনি, আমরা তো সাধারণভাবে বলি 12টার মধ্যে, রামকৃষ্ণ মিশন বলি আমরা 12টার মধ্যে আসবেন। তখন তো মোবাইল ছিল না, এত কিছু যন্ত্র আবিষ্কৃত হয়নি, অধিক বেলাতেই গেছেন। তার সাথে একটি ছোট বাচ্চা শিশু রয়েছে। শিশুটি তো দুধ খায়, মায়ের দুধ পাচ্ছে না, তখন তাদের তো খাওয়া দাওয়া দিয়েছেন। দেওয়ার পর বাচ্চাটিকে জন্য ঠাকুর ভান্ডার থেকে গিয়ে তার জন্য দুগ্ধ এনেছেন, দুগ্ধ এনে গরম করে তার পরিবেশন করা হয়েছে। এই যে দৃশ্যটি, যখন যারা গিয়েছেন তারা দেখছেন যে আমাদের মহারাজকে বলতে হয় নাই, আমার বাচ্চার এটি প্রয়োজন, মহারাজ নিজ দায়িত্বে তাদের তার সেই ব্যবস্থা করে দিয়েছেন। তাতে তারা মুগ্ধ হয়ে গেছেন যে তিনি এত ভাবেন আমাদের জন্য। মানে পরবর্তীতে যখন আসছেন তখন খুঁজে বেড়াচ্ছেন মহারাজকে, বাবুরাম মহারাজ কোথায় আছেন। বাবুরাম মহারাজ ততদিনে অন্তর্ধান হয়েছে, মানে এই জগৎ থেকে তিনি শরীর ত্যাগ করেছেন। এক ম্যাজিস্ট্রেট গিয়েছেন বেলুড় মঠে, ম্যাজিস্ট্রেট গিয়েছেন বেলুড় মঠে পরীক্ষা করতে। এখানে তখনকার দিন নৌশাল যারা করতেন তারা বিভিন্ন রকম করে আশ্রয় নিতেন, তাদেরকে নামে কেস হয়েছে, তাদেরকে পরীক্ষা করতে গিয়েছেন। তখন তিনি বলছেন, তাকে অন্য কিছু বললেই নেই, গরমের রৌদ্রিতে গেছেন চৈত্র মাসে, তখন তাকে বাতাস করছেন, তারপরে শরবত করে এনে দিয়েছেন। এইসবের মাধ্যমে তাকে এমনভাবে সেবা দিয়েছেন, তিনি রিপোর্ট করতেই ভুলে গেছেন বেলুড় মঠে যে অন্য কোনো খারাপ লোক বসবাস করে থাকে, সেটি তিনি ভুলে গেছেন। এরকম মানুষের ভিতরে কি খারাপ আচরণ করে এরকম লোক থাকতে পারে, সেইটাই তিনি ভুলে গেছেন। এইটি হলো প্রেমানন্দের ভালোবাসা। এই তোমাদের পরীক্ষা কার কার আছে, চলে যাও ভাই, পরীক্ষা যাদের আছে।
এই বেলুড় মঠে পরবর্তী কালগুলো যেরকম কেটেছে, সাধু সন্ন্যাসীরা যোগ দিচ্ছে, নতুন করে ব্রহ্মচারীরা আসছে, তাদেরকে দেখাশোনার দায়িত্ব, মঠের পূজা, মঠের কাজ কর্ম, সাধু ব্রহ্মচারী ভক্ত তাদেরকে সকলকে দেখার দায়িত্ব এই মঠ ম্যানেজারের। ব্রহ্মচারীরা যখন শুয়ে পড়ার সময় হয়েছে, ঘুমাতে যাওয়ার সময় হয়েছে, তখন তো বেলুড় মঠে ঘন্টা সাথে সাথে এখনো ঘন্টা চলছে, আমাদেরও ঘন্টা যেরকম পড়ে। শুয়ে পড়বে তখন গরম দুধ নিয়ে ব্রহ্মচারীদের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে দুধ খাইয়েছেন। তারা পরবর্তীতে বলছে, মহারাজ আপনার এই ভালোবাসা বলতে পারবো না। বলছে, আমরা তোদের কি ভালোবাসি, ঠাকুরের যে ভালোবাসা আমরা পেয়েছি, ঠাকুরের যে ভালোবাসা আমরা পেয়েছি, সেই ভালোবাসায় গোলাম হয়ে থাকতে ইচ্ছা করছে। পিতা মাতাকে ছেড়ে, বাড়িঘর ছেড়ে, যে তাদেরকে এই ঠাকুরেরকে ভালোবাসে, যে এত স্নেহ প্রেম আমরা পেয়েছি ঠাকুরের কাছ থেকে, তাই গোলাম হয়ে থাকতে ইচ্ছা করছে। আমাদের এই মঠ মিশনের একটা অপরচুনিটি যেটা রয়েছে, সেটা স্নেহ, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা একে অপরের প্রতি। শুধু ঠাকুর চলে গেছেন তারপরেই নয়, মা শিশিমাও তাই, যে জয়রামবাটিতে যারা যখন গিয়েছেন বা বাগবাজারে গিয়েছেন, মা অবস্থান করেছেন, তখন তাদেরকে শুধু ভালোবাসা দিয়েছেন, কিছুই অন্য অন্য কিছুই করেননি। কিন্তু সেই ভালোবাসা এতই স্নেহ ছিল যে মানুষ যত যন্ত্রণা নিয়ে গেছে, মানুষ তো বিভিন্ন রকম কষ্ট নিয়ে যায় এই মন্দিরে, আশ্রমে, তখন এই কষ্টটা ভুলে গেছেন, তখন সে বুঝতেই পারে না আমি কোথায় এসেছি। এটি ছিল তার অকৃত্রিম মায়ের স্নেহ। মা জীবনীতেই রয়েছে, বাবা তোমরা খাবে দাবে আনন্দ করবে। দক্ষিণেশ্বরে অবস্থানকালে যখন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অবস্থান করেছেন, এই প্রেমানন্দকে 2টা রুটি বেশি দিয়েছেন। তখন ঠাকুর তাকে প্রশ্ন করেছেন, এদেরকে এত বেশি খাওয়ালে রাত্রিতে ঘুমাবে। মা নিজে বলছেন, এদেরকে আমি দেখব। ঠাকুরও চাইতেন যে দায়িত্বটুকু তিনি নিজ হাতে গ্রহণ করুক, নিজে গ্রহণ করে এই জগৎকে, যে শ্রীরামকৃষ্ণের যে মাতৃভাব প্রচারের জন্য শ্রীরামকৃষ্ণের এই শরীর বাধা ছিল, কিন্তু মাকে নিয়ে এসেছিলেন এই জগতের মাতৃভাব প্রচার করার জন্য। এই প্রেমানন্দের যে দিকটি আমাদেরকে আকৃষ্ট করে আরো বেশি, এই যে মঠ আমাদের আজকে ঢাকা মঠ আমরা দেখি, এই ঢাকা মঠের তিনি এসেছিলেন, এই জায়গাতে তিনি বৃত্তি দিয়েছিলেন, এখানে দাতব্য চিকিৎসালয়ের বৃত্তি দিয়েছিলেন, মঠের বৃত্তি দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, আর প্রেমানন্দ মহারাজ তিনি দাতব্য চিকিৎসালয়ের বৃত্তি দিয়েছিলেন। 1915 সালে প্রথম এসেছিলেন। 1915 সালে পূর্ববঙ্গে তিনি প্রথম আসেন। রানীখাল, মুন্সিগঞ্জের রানীখাল বলে একটা জায়গা রয়েছে, আপনারা অনেকেই জেনে থাকবেন যারা বই পড়েছেন অথবা শুনে থাকবেন। সেখানে একটা সভা প্রেমানন্দ মহারাজকে আহ্বান করা হয়েছিল, তিনি গিয়েছিলেন। সবার এক সময় একজন এসে ভক্ত বলছে যে, মহারাজ এই বেলা তো অনেক হয়ে যাবে সভা শেষ হতে, তে এদেরকে তো কিছু খাওয়াতে হবে, ভক্তদের যারা আসছে হিন্দু মুসলমান একাকার হয়ে গেছে, এদেরকে তো কিছু খাওয়াতে হবে। তো একজন বলছে আমি চিড়া দেব, একজন বলছে আমি গুড় দেব, একজন বলছে আমি দই দেব। বলার সাথে সাথে ওই বাজার থেকে তারা এইসব ব্যবস্থা করেছে। এখন খাওয়ার সময় গ্রামে কি আর ছিল তখন, কলাপাতা, এখন তো প্লেটে অনেক কিছু পাওয়া যায়, ওয়ান টাইম প্লেট ব্যবহার করা যায়। তখনকার দিনের, তখন 15 সালের ঘটনা এটা, তখন এই
যখন খাওয়া দাওয়ার সময় হয়েছে, খাবেন ভক্তরা, মিটিং শেষ হয়েছে, তখন আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ কালো হয়ে আছে, দৃশ্যটা কালো হয়ে আছে। এখন কি হবে? তখন একজন একজন এসে মহারাজকে চুপি চুপি বলছে, মহারাজ কি হবে, এখন এই যজ্ঞ তো নষ্ট হয়ে যাবে, কি চাও তোমরা? কয়েকজন বলার পর তিনি বলছেন, তোমরা কি চাও? বলছে, যেমন আছে এমন যদি থাকে তাহলে আমাদের যজ্ঞ সুসম্পন্ন হয়। তখন মহারাজ বলছেন যে যেমন আছে এমনই থাকবে। মেঘটা কালো হয়ে রয়ে গেছে, স্তব্ধ হয়ে রয়েছে, একটা ঠান্ডা ভাব রয়ে গেছে, আর এইদিকে পরিবেশন হয়ে গেছে। কেউ চিরা দিল, কেউ দই দিল, কেউ গুড় দিল, তাতে ভক্তরা পরিপুষ্টিভাবে খাওয়া দাওয়া করেছে। যখন খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ, তখন মেঘটা এই ধরাধামে নেমে এসেছে। তার এই অলৌকিক, আমরা যে অলৌকিক জিনিসগুলো দেখলে অভিভূত হয়ে যাই, তার চরিত্রে এটি খুব ছিল। এক চোর নাপিত চুরি করেছে, ধরা পড়েছে। তখন আমরা তো, যে কেউ যদি মানে চৌর্যবৃত্তি করে তাকে শাস্তি দিতে প্রস্তুত হই, কিন্তু তিনি বললেন, ঠিক আছে, ওকে ছেড়ে দাও, ওকে খাওয়া দাওয়া করে, বলছে যদি সমর্থ থাকে, কেউ যদি চুরি করে, কারো যদি সমর্থক থাকে, তাকে তার অবস্থান অনুযায়ী তাকে সাহায্য করা উচিত। তাকে খাওয়া দাওয়া করিয়ে তাকে কাপড় চোপড় দিয়ে তিনি বিদায় করলেন। পরিবারের মধ্যে যে মানুষের যে আধ্যাত্মিক যদি স্ফুরণ না হয়, আধ্যাত্মিক শক্তি যদি ক্রিয়া না করে, তো এই যে বন্ধন, আমরা বলি যে সকলকেই ভালোবাসা, এটি সম্ভব হয় না। যদি আধ্যাত্মিক যদি চিন্তা থাকে, তাহলে সকলকে একরকম দেখা যায়, ছেলে মেয়ে বৃদ্ধ যুবা শিশু সকলকে একরকম দেখা যায়। তিনি যেই ঢুকতেন, তাকে প্রসাদ যদি না পেয়ে থাকে, তার জন্য তিনি খুব কাতর হয়ে যেতেন, যে এত কষ্ট করে আসছে, আশ্রমে আসছে, সে বেলুড়মঠ দর্শন করতে আসছে, আর সে প্রসাদ নিয়ে যান নাই। তিনি কাতরভাবে প্রার্থনা করতেন, ঠাকুর অভুক্ত অবস্থায় তোমার প্রসাদ না নিয়ে চলে গেল। কোন জাত বিচার করতেন না তিনি, এই কাজটি তিনি খুব ভালোভাবে করতেন। পূর্ববঙ্গে, এই যে আমাদের এখানে ঢাকাতে যখন এসেছিল, তখন বিভিন্ন যুবকদের সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল। বিভিন্ন জনকে কাছে ডেকে বসিয়েছেন, কথা বলেছেন, তারা বিমোহিত হয়ে গেছেন তার এই কথাবার্তায়। মানে যা বলতেন তাই করতেন। বলছেন, এই গ্রামে গঞ্জে গিয়ে তিনি নিজে কচুরিপানা পরিষ্কার করতেন, যাতে অন্যরা নেমে এই পুকুর তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং মানুষের সেবায় যে তত্ত্ব এক জিনিস, বইয়ের মধ্যে পড়া এক জিনিস, আর বাস্তবে প্রয়োগ করা আলাদা জিনিস। আমরা অনেক কিছুই জানতে পারি, কিন্তু যখন ব্যবহারিক জীবন না হয়, ব্যবহারিক পরিবেশে এসে যদি সেটি না করা যায়, তখন জীবন সঠিকভাবে প্রস্ফুটিত হয় না। কিন্তু তার কথা এবং কাজের এই মিলটুকু ছিল। মালদা মা রয়েছেন, তখন মালদাতে একটা সভা হবে। ভক্তরা চেয়েছে প্রেমানন্দ মহারাজকে। তখন মার কাছে গিয়েছেন। মা কয়েকদিন আগেই উনি অসুস্থ অবস্থা থেকে উঠেছেন, বাবুরাম মহারাজ। তখন বলছেন যে বাবুরাম মহারাজকে চায়। বলছে, কয়েকদিন আগেই তো অসুস্থ ছিল, কি করে যাবে? মা একবার না করে দিয়েছে। আবার ভক্তরা বলছে যে আমাদের সব যজ্ঞ তাহলে নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে সব আয়োজন করা হয়েছে, তা আমরা কি করে এটা সামলাবো? তখন মাকে দিয়ে আবার বাবুরাম মহারাজকে ডাকানো হয়েছে। মা বলছেন, বাবুরাম তুমি যাবে? বলছে, আমি কি জানি, আপনি যা বলেন।
মানে মায়ের অবধি এতই নির্ভরতা, বাচ্চা শিশুর মতো। আমি কি জানি, মা যদি বলেন মাই জানেন। বলছে ঠিক আছে তুমি যাও, কিন্তু বেশি দিন থাকবে না। উৎসব অনুষ্ঠানে গেলে শারীরিকভাবে কষ্ট হয়, নিয়ম থাকে না, নিয়মের বাইরে চলতে হয়। কারণ এক জায়গায় গেলে আমরা যেমন এক জায়গায় যাই, খাওয়ার টাইম 12টায় থেকে 1টা, আরে বাজে 3টা 4টা, তারপরেও হয় না খাওয়া। উৎসবে গেলে এরকম হয়ে থাকে, কিন্তু উপায় নাই। কিন্তু তখন যখন মালদাতে গেছেন, হিন্দু মুসলমান সব একাকার করে দিয়েছেন। এই যে আমরা বেলতলায় যে ডাইনিংটা আমাদের ঢাকা মঠের, সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ ছিলেন। এদের সাথে মহারাজের খুব ভাব হয়েছিল। তার কন্যা এই ডাইনিং হল করে দিয়েছিলেন তখনকার সময়ে। আর এই রামকৃষ্ণ মঠ মিশনের আমরা দেখি শুধু সনাতন ধর্মে অবলম্বী নয়। সনাতন ধর্মী বলতে, সনাতন বলতে আমরা বুঝি হিন্দু, মানে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম সবই সনাতন। কিন্তু আমরা বলি যে সনাতন মানে হিন্দু, তা নয়। কিন্তু সকলের সাথেই তার একটা প্রেম এমনই ছিল যে সকলের সাথে সখ্য ভাব ছিল, সকলকে তিনি আকৃষ্ট করতে পারতেন। এই জন্য স্বামীজি বলতেন যে বাবুরাম তুই দীক্ষা দিসনি, তাহলে তোর চেলা আর রাজা মানে ব্রহ্মানন্দের চেলায় ঝগড়াঝাটি হবে। তিনি দীক্ষা দিতেন না বাস্তবিক, কিন্তু মানুষের ভিতরে ধর্মকে তিনি এমনভাবে প্রয়োগ করতেন, সে তার জীবনকে অমৃতময় করতে পারতেন। তার এই শক্তি শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গিয়েছিলেন। আজকের এই যে আমাদের দেখছি যে রামকৃষ্ণের সারা বিশ্বময়, বলবো বিশ্বময় বলো, যে বাবুরাম মহারাজের আবির্ভাব তিথি পালিত হচ্ছে সারা বিশ্বেই এই দিনটিকে। সেখানে তার এই গুণকীর্তন, তার চিন্তন, তার চরিত্রের বর্ণনা, তার চরিত্র নিয়ে গবেষণা, যে কি একটা শক্তি তিনি অর্জন করেছিলেন, যে অর্জনের ফলে সকলকে মোহিত করতে পারতেন। মুসলমান টাঙ্গাইলের একটি ঘটনা মনে পড়ছে। এক মৌলবী এই প্রেমানন্দের এই এত প্রেম দেখে তিনি তাকে প্রস্তাব করলেন যে আপনি কি আমার সাথে খেতে পারেন? বাবুরাম মহারাজ একটু অপেক্ষা করে বলছে হ্যাঁ আমি পারি। কালকে বলছিলাম জাতি দোষ, স্পর্শ দোষ, নিমিত্ত দোষ, 3 রকম দোষ স্পর্শ করে আমাদের এই খাবার দাওয়ার ব্যাপারে। এটি হয়েছিল তার জীবনের, এটি হয়েছিল যখন তিনি তার আহ্বান গ্রহণ করেছিলেন। তখন মৌলবীর সাথে তিনি খেয়েছিলেন একই পাতা। তার সাথে ধীরানন্দ একজন সন্ন্যাসী ছিলেন, তাকে বললেন ওকেও ডাকেন। বলছে মহারাজ বলছেন না, ওর দরকার নেই। পরবর্তীতে যখন এই পূর্ববঙ্গ থেকে তিনি ফিরে গেছেন, বাবুরাম মহারাজ তখন বলছেন, এই রাজা মহারাজ তখন বলছেন তাকে দেখে, তার এই অবস্থা শুনে, যে বাবুরাম দা এটা তুমি ঠিক করোনি। তারপরে ধীরে ধীরে তিনি কালাজ্বর, ম্যালেরিয়া, তখনকার দিনে তো ম্যালেরিয়া আপনারা জানেন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অনেকেই ম্যালেরিয়াতে মারা গেছে, কালাজ্বরে মারা গেছেন। এর পরবর্তীকালে তার অসুস্থ হওয়া শুরু হয়। পর্যায়ক্রমে তাকে দেওবুকে পাঠানো হয় যে স্বাস্থ্য উদ্ধারের জন্য, কিন্তু হয়ে ওঠে নাই। 57 বছর তার জীবন, আমরা দেখি যে জীবনটা 57 বছরের মধ্যে 1861 আর 1918, তাহলে 57টি বছর অতিবাহিত করেন তার এই নরশরীরে লীলা করেছেন রামকৃষ্ণ মঠের। তার শেষ যে অবস্থা, সুদীর্ঘ ভ্রমণ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই যে পূর্ববঙ্গ থেকে হয়ে এই আসাম হয়ে
ঘুরে তিনি যখন যান, তার এই অবস্থা, শেষের অবস্থাটা, স্বামী প্রেমানন্দ কালাজ্বরগ্রস্ত হইলেন। কলকাতায় আগমনান্তে চিকিৎসার ফলে রোগীর কিঞ্চিত উপশম হইলে বায়ু পরিবর্তনের জন্য তাহাকে বৈদ্যনাথ ধামে লইয়া যাওয়া হইল। সেখানে প্রথম বেশ উপকার দেখা গেল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন পৃথিবীর সর্বত্র ইনফ্লুয়েঞ্জা ব্যাধি মহামারী প্রসারিত হইয়া ক্রমে বৈদ্যনাথে উপস্থিত হইল। এই প্রেমানন্দের আরেকটি ঘটনা মনে পড়ছে। তার 15 সালে, 1915 সালে, উনি তো 18 সালে গেছেন, 15 সালে তিনি খুব অসুস্থ হন। সবাই ভাবছেন শরীর ত্যাগ করবেন। এই অবস্থায় তখন তিনি দেখছেন সবারই মুখ অন্ধকার হয়ে গেছে, কি ব্যাপার? তখন বলছে মা এখনো বেঁচে রয়েছেন। তার মাকে শ্রীরামকৃষ্ণদেব কথা দিয়েছিলেন, মার কাছে তিনি বর নিয়েছিলেন। মাতঙ্গিনী দেবী বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে, আমি জীবন আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত যেন আমার মৃত্যু সংবাদ পুত্র শোক যেন আমার পেতে না হয়, এটি আপনি আশীর্বাদ করুন। তখন বাবুরাম মহারাজ বলছেন যে ঠাকুরের একটি কথা রয়েছে যে মা আমার বেঁচে রয়েছেন, কাজে মা পুত্র শোক পাবেন না, কাজে আমি মরব না। তখন তিনি সুস্থ হয়ে উঠলেন। এই শেষের দিকের যে অবস্থাটি বৈদ্যনাথ উপস্থিত হইল এবং তাহার দেহ উহা সংক্রমিত হইয়া জীবন সংশয়াপন্ন করিল। সংবাদ পাইয়া স্বামী শিবানন্দ অবিলম্বে মঠ হইতে তথায় গেলেন এবং তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। এই যে রামকৃষ্ণ মঠ, এই যে গুরু ভাইদের ভ্রাতৃত্ব বোধ, একে অন্যান্য সঙ্গে এটি দেখা যায় না। কলকাতায় যখন আসিলেন, রোগ তখন প্রতিকারের অতীত, অতএব সুচিকিৎসা সত্ত্বেও ফিরিয়া আসার 4র্থ দিবসেই তিনি স্বধামে প্রস্থান করিলেন। 30শে জুলাই মঙ্গলবার বিকাল 4:15 1918। সেই দিন সকাল হইতেই সাধুরা নাম কীর্তন করিতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবার ভিতরে যাইয়া প্রেমানন্দকে বলিলেন, ঠাকুরের কথা বেশ মনে আছে, তাহলে আমাদের ভরসা হয়। ঠাকুরের মানসপত্র রাখালের মনে কখনো এমনকি মরণকালেও বিস্মরণ উপস্থিত হইতে পারে না, বাবুরামেরও নহে। ইহা জানিয়াও ব্রহ্মানন্দ বর্তমান জড়সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাবার জন্যই সম্ভবত ঐরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। অনেকেই আপনারা অনেক রকম ভাবেন যে এত ধর্মকর্ম করলো, কিন্তু তার কি ভগবানের প্রতি নামে তার কি মতি রইল? সেজন্য সেই হৃদয়ঙ্গম করিয়াই যেন বাবুরামও এক গ্লাস আসিয়া ঘাড় নাড়িলেন আর ক্ষীণস্বরে বলিলেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইয়া রহিলেন, কিন্তু বড়ই গম্ভীর। মহাসমাধির পূর্বে একদিন তিনি শারদানন্দকে অন্যমনস্কভাবে বলিয়াছিলেন, চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, কত বড় জোগাড় কি করে করব? তিনি কি করিয়া জানিবেন যে লাদেনী শক্তি হইতেই বিচ্ছুরিত যে মূর্তি মর্তদামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তারই পূর্বভাস দিলেন মাত্র। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙ্গিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টারমশাই শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শেষে মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বলিলেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গা তীর
আলো করে বেড়াতো। হায় বাবু, হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। এই মনুষ্য শরীর ধারণ করলে এই ভগবানের অবতার বা পার্শ্বদ সকলেরই এই নরশরীর থেকে বিদায় গ্রহণ করতে হবে। এটি সত্য, এটি চিরস্থায়ী। আজকের এই শুভ দিনে আমরা তারই কাছে প্রার্থনা জানাই, আমাদের এই মানব জীবন যেন সার্থক হয়। যারা আসছে, যারা আসে নাই, যারা আসবে, মায়ের সেই কথাটি সকলকে জানিয়ে দিল। সকলের উপর হইল আমার ভালোবাসা ও আশীর্বাদ। ও শান্তি শান্তি শান্তি। হরি ও তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय स्वामी प्रेमानंद महाराज जी की जय।